আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমরা রিমেইনিং থিংস এর উপরে একটি কোশ্চেন সলভ করব। সো কোশ্চেনটি দেখি আমরা। কোশ্চেনটিতে বলা আছে, হাউ ক্যান উই ডিস্ট্রিবিউট 314 আইটেমস। তার মানে 314টা আইটেমকে ইনটু 6 গ্রুপ, 6টা গ্রুপে আমাদেরকে ভাগ করতে হবে। সে 314টা আইটেম আছে, সো এটাকে আমাদেরকে টোটাল 6টা গ্রুপে ভাগ করতে হবে। হোয়াইল সিকুয়েন্সিয়ালি রিডিউসিং দ্য নাম্বার, তার মানে সিকুয়েন্সিয়ালি আমাদের নাম্বারটা কী হবে, রিডিউস হবে। অফ গ্রুপসের গ্রুপস নাম্বারটা আমাদের রিডিউস হবে। দেন এনশিওরিং দ্যাট ইচ স্টেপ মেনটেন অ্যান অ্যাপ্রক্সিমেটলি ইভেন ডিস্ট্রিবিউশন। ইভেন ডিস্ট্রিবিউশন বলতে এখানে বোঝাচ্ছে যে সব যাতে সমান ডিস্ট্রিবিউশন আমাদেরকে হয়। তো চলুন আমরা কোশ্চেনটা সলভ করি। সো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের এই টেবিলে 3টি পার্ট বের করতে হবে। একটা হলো রিমেনিং থিংস, যেটা হলো এটা এন প্রাইম ইজিক্যাল টু এন মাইনাস এন ফ্লোর অফ এন বাই এম। আর আমাদের রিমেনিং গ্রুপের জন্য আমাদের ল লাগবে এটা এম প্রাইম ইজ ইকুয়াল টু এম মাইনাস ওয়ান। দেন আমাদের এখানে ফর্মুলা লাগবে থিংস ডিভাইড বাই গ্রুপ, মানে এইখানে যে আমাদের এন বাই এম লাগবে সেটা লাগবে। সো আমরা দেখি। তো আমাদের এখানে যদি আমরা কোশ্চেনটা দেখি, এখানে আছে 314, এটা হলো আমাদের এন এর ভ্যালু, নাম্বার অফ আইটেম। সো 314 এটা হলো আমাদের এন এর ভ্যালু। দেন গ্রুপের ভ্যালু হবে আমাদের, আমরা গ্রুপ দেখতেছি এম হবে, সুতরাং এম ইজ ইকুয়াল টু 6। সো আমাদের এইখানে এন এর ভ্যালুটা আমরা বসাই দিই 314, গ্রুপের ভ্যালুটা আমরা বসাই দিই 6। তাহলে আমাদের এখানে থিংস ডিভাইড বাই গ্রুপের ভ্যালু কত হবে, অবশ্যই 314 ডিভাইড বাই 6 হবে, তাই না। 314 ডিভাইড বাই 6-এর ভ্যালু যদি আমরা করি 314 ডিভাইড বাই, যদি আমরা 6 দিয়ে যদি এটা ডিভাইড করি তাহলে কত আসে আমাদের 52.33। আপনারা ক্যালকুলেটারে লিখে রাখবেন, তখন দেখবেন যে 52.33 আসবে। সো 52.33 এর সিলিং ভ্যালু কত, তো এটার সিলিং ভ্যালু হবে আমাদের কত, 53 হবে সিলিং ভ্যালু। আমরা জানি যে সিলিং ভ্যালু আমাদের কি দশমিকের পরের আমাদের জেনারেল নাম্বারটা হয়। সো এখানে হবে 53। এখন এন প্রাইমের লট ফর্মুলাটা কি আমরা শিখেছি, যে এন থেকে মানে পূর্ববর্তীতে যে এন আছে 314, এখান থেকে আমাদের সিলিং অফ এন বাই এম, মানে আমরা এখানে পাওয়া যে রেজাল্ট আছে সেটা মাইনাস করব। সো 314 থেকে আমরা যদি 53 মাইনাস করি তাহলে আমাদের আসে 261। তো এখানে কোশ্চেনে যদি আমরা দেখি, বলছে যে হোয়াইল সিকুয়েন্সিয়ালি রিডিউসিং দ্য নাম্বার অফ গ্রুপসের নাম্বার আমাদের রিডিউস হবে সিকুয়েন্সিয়ালি, তার মানে এখানে এটা যদি 6 হয় এটা হবে আমাদের 5। এখন 5 দিয়ে যদি আবার ডিভাইড করি 261-কে, তাহলে আমাদের পয়েন্ট ভ্যালুটা আসবে 52.2, এটা আসবে। সো যেহেতু আমাদের সিলিং ভ্যালুটা লাগবে, সুতরাং এর সিলিং ভ্যালু কত, এর সিলিং ভ্যালু হলো 53। সুতরাং এইখানেও আমরা 53 বসাবো। অবশ্যই আপনারা এই বাঘগুলো করার পর ক্যালকুলেটারে উঠাই নেবেন যে আসলে বাঘ করার পরে 52 পাচ্ছে কিনা, 52.33 পাচ্ছে কিনা, এগুলো দেখবেন। আচ্ছা, এখন এরপরে আবারও এন প্রাইমের যে লটা সেটা সেটা হলো কি এন মাইনাস আমাদের সিলিং অফ এন বাই এম। সো আমাদের আগে যে 261 আছে সেখান থেকে আমাদের এই 53 বাদ দিব, কারণ আমাদের একটা হলো সিলিং অফ এন বাই এম। সো 261 থেকে যদি 53 বাদ দিই তাহলে কত হয়, 208। তো সিকোয়েন্সিয়ালি এটা যদি কমে তাহলে এখানে 4 হবে। দেন এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে অ্যান্সার আমরা পাবো 52, ভাগ করে ক্যালকুলেটারে দেখবেন। দেন আমরা এখানে 208 থেকে 52 যদি বিয়োগ করি তাহলে কত আসবে আমাদের 156। সো এই 56কে আমরা 3 দিয়ে যদি আবার ভাগ করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে এখানে 52। আমরা এখানে সবগুলো জেনারেল নাম্বার পাইতেছি, ডিরেক্ট জেনারেল নাম্বার বসিয়ে দিতেছি, কারণ জেনারেল নাম্বারের সিলিং ভ্যালু হোক আর ফ্লোর ভ্যালু হোক ওই জেনারেল নাম্বারটাই থাকে। 52 এর সিলিং ভ্যালু 52 নিজেই। ওকে, দেন আমরা 156 থেকে যদি 52 বাদ দিই তাহলে আমাদের থাকে 104। সেটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা আবারও 52ই পাচ্ছি। দেন আমাদের যদি 104 থেকে 52 বাদ দিই আমাদের এখানে থাকে 52, সেখানে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকতেছে 52। তো এখানকার ক্ষেত্রে সবগুলো জেনারেল ভ্যালুই আসছে, সো এটা সিলিং করলে জেনারেল ভ্যালুই থাকবে, এই কারণে আমাদের দশমিকের ভ্যালুকে কোনো চেঞ্জ করতে হয় নাই। সো এই সবগুলার যোগফল কত, যদি এই সবগুলোর যোগফল আমাদের 314 হয় তখন আমরা বুঝতে পারবো না, হ্যাঁ আমরা সমান ডিস্ট্রিবিউশনে ভাগ করতে পারছি, 6টা গ্রুপে আমরা মোটামুটি সমান ভ্যালুই আছে। ওকে, তো আমরা সামেশন অফ থিংস ডিভাইড বাই গ্রুপের এটা যদি সামেশন করি তাহলে এখানে 53 প্লাস 53 প্লাস 52 প্লাস 52 প্লাস 52 প্লাস 52 ক্যালকুলেটরে লেখার পরে আমার আসে 314। এই তো কোশ্চেনের সলিউশনটা হয়ে গেল। এটা হলো আমাদের যখন আমরা ডিক্রিজিং অর্ডারে করি, ডিক্রিজিং অর্ডারে করলে তখন আমাদের এখানে থিংস ডিভাইড বাই গ্রুপের ফর্মুলাটা আমাদের কিসে থাকে, সিলিংয়ে থাকে। কিন্তু এখানে যদি ডিক্রিজিং না হয়ে ইনক্রিজিং অর্ডারে আমরা বসাইতাম, তখন ইনক্রিজিং অর্ডারে বসানোর সময় লটা এরকম থাকে, ফ্লোর ভ্যালু হিসেবে থাকে THI
NGS things divided by এভাবে বাইর করা হয়। তখন আমাদের দেখা যাবে যে যখন আমরা ফ্লোর বাইর করব আমাদের অ্যান্সার যদি 52.33 হয় 52.33 হয় তাহলে আমাদের এখানে কি হবে 52 হবে, এরপর আমরা আবার 52 পাবো, এভাবে 52 কয়েক চারটা পাওয়ার পর আমরা আবার এখানে এসে 53 পাবো। কারণ আমাদের এখানে আমরা বাইর করছি কি ডিক্রিজিং অর্ডারে। সো ডিক্রিজিং অর্ডারে কি হয়, বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুর দিকে আমরা রেজাল্টটা পাই, আর ইনক্রিজিং অর্ডারে হলে ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুর দিকে আমরা রেজাল্টটা পাই। তখন দেখা যাবে যে আমরা 314কে 6 দিয়ে ভাগ করলাম তো 52.33 আসলো, তখন আমরা রেজাল্টটা 52 লিখবো, মানে হলো এখানে 52 লিখবো। সো এইভাবেও কোশ্চেনে আসে যে ইনক্রিজিং অর্ডারে করবেন না ডিক্রিজিং অর্ডারে করবেন। এই কোশ্চেনটা ছিল ডিক্রিজিং অর্ডারের জন্য, যেহেতু এখানে 53 থেকে 52 পর্যন্ত মানে কমের দিকে রেজাল্টটা গেছে। আর কোশ্চেনে এরকমও আসতে পারে যে ইনক্রিজিং অর্ডারের জন্য করেন, তখন আপনারা এইখানে সিলিং ভ্যালুয়ের জায়গায় ফ্লোর ভ্যালু নেবেন। আপনারা খুব সহজে বুঝতে পারছেন, যদি 52.33 এর ফ্লোর ভ্যালু নিতেন তাহলে তো 52 হতো, তার মানে ছোটো ভ্যালুটাই আগে আসতো। এই তো, এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।